বিশ্ব বাংলায় আমন্ত্রণ। কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতে এই সংবাদ শিরোনাম জানাব। কুয়েতে আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলছে অভিযান, শতাধিক গ্রেপ্তার। জনসংখ্যার ভারসাম্য ফেরাতে সরকারি উদ্যোগ। কানাডায় উচ্চশিক্ষায় ওয়ার্ক পারমিটে বড় পরিবর্তন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এমন সিদ্ধান্ত দেশটির সরকারের। এবং IELTS এ অভাবনীয় ফলাফল বাংলাদেশি মুজতাবির, খুশি মালয়েশিয়া প্রবাসী কমিউনিটি নেতারা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। কুয়েতে বিনেদ আল গার এলাকায় আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। অভিযানে ফ্রি ভিসা নামধারী বিভিন্ন দেশের কয়েক শতাধিক অভিবাসীকে আটক করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তার প্রবাসীদের শ্রম আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুয়েতের শ্রম আইনে এক মালিকের ভিসায় আসার পর অন্য মালিকের কাজ করাকে দালালরা নাম দিয়েছে ফ্রি ভিসা, যেটি স্থানীয় আবাসন আইনের লঙ্ঘন। এই আইন লঙ্ঘনকারীদের জেল, জরিমানা ও নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে। জনসংখ্যার ভারসাম্য ফিরিয়ে আনতে বিভিন্ন অপরাধী এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে কুয়েত। কানাডাতে অনার্স বা মাস্টার্স প্রোগ্রামে যাওয়া শিক্ষার্থীদের স্পাউসের ওয়ার্ক পারমিটে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। বিদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়া সহ বিভিন্ন কারণে চলতি বছরের শুরুতে এই পরিবর্তন আনে কানাডা সরকার। আরো জানাবেন মাহমুদ রুবেল। বর্তমানে আবাসন সংকট সহ নানা কারণে সংকটে পড়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা। আর তাই চলতি বছর থেকেই বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। দেশটিতে অনার্স ও মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থীদের স্পাউসদের ওয়ার্ক পারমিটে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে কানাডা। একটা ক্যাপ নিয়ে আসছে 2024-এ, সেটা হচ্ছে 3,60,000 মাত্র স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার মানে এটা কিন্তু শুধু বাংলাদেশি স্টুডেন্টরা না, দেখতে হবে আমাদেরকে, সেটা সারা বিশ্বে থেকে 3,60,000 স্টুডেন্ট পারমিশন দিচ্ছে শুধুমাত্র 2024-এ। আবার উল্টাটা করেছে, মাস্টার্স এর জন্য কোনো ক্যাপই রাখেনি। তার মানে যত ইচ্ছে তত স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। সেই সাথে আরো আরেকটা ইস্যু অ্যাড করবো, সেটা হচ্ছে যে যদি কেউ মাস্টার্স করে থাকেন এখানে, সে আগে যেমন 1 বছরের মাস্টার্স করলে তিনি শুধু 1 বছরের পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট বলে, অর্থাৎ পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিটটা পেতেন মাত্র 1 বছরের জন্য। কিন্তু এখন যদি আপনি 1 বছরের মাস্টার্সও করেন, তাও আপনি 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন, 2 বছর করলেও 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। অনার্স পড়তে যাওয়া শিক্ষার্থীদের তাদের স্পাউস নিয়ে যেতে পারলেও স্পাউসদের কাজের অনুমতি দিচ্ছে না। তবে মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রম। আগে অনার্স বা মাস্টার্সে স্পাউস নিয়ে আসা যেত এবং তারা ওয়ার্ক পারমিট পেত। কিন্তু জানুয়ারি মাসে যে নতুন চেঞ্জ আনলো 2024-এ, সেটা হচ্ছে যে আপনার স্পাউস এখনো নিয়ে আসা যাবে, কিন্তু আন্ডারগ্রেড যারা করছেন তারা কিন্তু তাদের স্পাউসরা কোনো ওয়ার্ক পারমিট পাবেন না। হোয়ারএজ মাস্টার্সে যারা আসছেন তারা কিন্তু তাদের স্পাউস বা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারছেন এবং ওয়ার্ক পারমিট পাচ্ছেন। সো ইটস এ বিগ ডিফারেন্স আমি বলবো। অস্থায়ী এই বিধিনিষেধের কারণে 2 বছরের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে পরিবর্তন আসবে বলে মনে করছে দেশটির সরকার। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। মাত্র 19 বছর বয়সে IELTS ও SAT-তে অভাবনীয় ফলাফল করে সাড়া ফেলে দিয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত আজমাইন মুজতাবির। চিয়াজের চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে IELTS-এ 9-এর মধ্যে 9 পেয়েছেন এই বিস্ময় বালক। আজমাইন পড়তে চান হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ অথবা কলম্বিয়ার মতো নামকরা ইউনিভার্সিটিতে। স্বপ্ন দেখেন এয়ার স্পেস ইঞ্জিনিয়ার হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করার। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামানের পাঠানো তথ্য চিত্রে জানাচ্ছেন অর্ণব নাসির। রাজধানী কুয়ালালামপুরের অদূরে চেরাসের চেম্পাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে উচ্চশিক্ষার জন্য দেয়া পরীক্ষায় অনন্য কৃতিত্ব অর্জন করেছেন আজমাইন মুস্তাবির। 2023-24 সালে আন্তর্জাতিক এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে IELTS পরীক্ষায় অংশ নিয়ে সর্বোচ্চ স্কোর করে রেকর্ড সৃষ্টি করেছে সে। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম IELTS, এখানে সর্বোচ্চ মার্ক হচ্ছে 9, আর আমি 9-এর মধ্যে 9 পাইছি।
আজমাইন মুস্তাবিরের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাকরা গ্রামে। আমিনুর রহমান ও মনিরা খাতুন দম্পতির সন্তান তিনি। এক ছেলে ও 3 মেয়ের মধ্যে আজমাইন মুস্তাবির সবার বড়। বর্তমানে মা বাবার সঙ্গে মালয়েশিয়ায় বসবাস। বাবা মায়ের স্বপ্ন ছেলে বড় বিজ্ঞানী হবেন, সেই সাথে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে তুলে ধরবেন। অনেক বড় বিজ্ঞানী হবে। এই বিজ্ঞানী হওয়াটা আমার এবং আমার স্ত্রী আমাদের দুইজনের কঠিন স্বপ্ন। IELTS পরীক্ষায় সফলতার পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছেন আজমাইন। স্কলাস্টিক অ্যাসেসমেন্ট স্টেট সেট স্কলারশিপ পরীক্ষায় 1600 নম্বরের মধ্যে সম্পূর্ণ নম্বর পেয়ে সে এই অভূতপূর্ব মেধার স্বাক্ষর রেখেছেন। Ajmain Mustabir, my older brother, he's a brilliant student that inspires all of us to become someone like him in the near future. এই স্কলারশিপের মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন আজমাইন। এছাড়াও A-লেভেল পরীক্ষায় পদার্থ ও রসায়ন বিজ্ঞান, গণিত ও ফার্দার ম্যাথেও পেয়েছেন শতভাগ নম্বর। পুরা 3 মাস লেগেছিল, পুরো কোরআনের অনুবাদটাও করেছে। ও একটা পান্ডুলিপি আকারে ও করে রেখে দিয়েছে। ভবিষ্যতে এয়ার স্পেস ইঞ্জিনিয়ার হতে চান আজমাইন। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি ভালোবাসেন ইসলামের অজানা তথ্য নিয়ে ব্যস্ত থাকতে। মাত্র 3 মাসের মধ্যে ধর্মগ্রন্থ আল কোরআন আরবি থেকে করেছেন ইংরেজিতে অনুবাদ। অর্ণব নাসির, নিউজ ডেস্ক, বাংলা টিভি। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরো যা থাকবে। গৃহহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণে কাজ করছে লন্ডনে বাঙালি প্রতিষ্ঠান HSLT। কমিউনিটির স্বার্থে ধারা অব্যাহত রাখার প্রত্যয়। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ত্যাগের মহিমায় যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। মহান আল্লাহ তাআলার অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেন জানিয়েছেন, ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কুইন্সের জ্যামাইকা মসজিদ মুসলিম সেন্টারে, যেখানে খোলা মাঠে বাংলাদেশের মতো জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলিমরা। জামাতে অংশ নেওয়া মুসল্লিরা দেশ এবং জাতির জন্য দোয়া করেন। সেই সাথে আমেরিকায় এমন বিশাল আয়োজনের নামাজ পড়তে পারায় খুশি সবাই। পরে নিয়ম অনুযায়ী সেই কোরবানির পর সবার মাঝে মাংস বিতরণ করা হয়। ঈদ উল আজহার এই দিনে সবাইকে ঈদের শুভেচ্ছা। বাট আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের যে গাজায় আমাদের যে মুসলিম ব্রাদাররা যারা আছেন তারা কিন্তু ঈদ করতে পারছেন না। তাদের প্রতি আমাদের শুধু সহানুভূতি জানালে চলবে না, এখন আমাদের সময় আসছে তাদের পক্ষে দাঁড়ার, ফ্রন্টলাইনে দাঁড়ানোর, যাতে আমরা যেন সারা বিশ্বকে বলতে পারি যে আমরা মুসলিম ব্রাদার হিসেবে আমাদের দায়িত্বটা পালন করি। প্যালেস্টাইন এবং গাজাতে আমাদের মুসলিম ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর বোমার আঘাতে ধ্বংস করে দেওয়া হচ্ছে জায়নিস্ট রেজিমের মাধ্যমে। আমরা এই ঈদগাহ জামাত থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশে যেরকম আমরা ঈদ সবসময় উদযাপন করি, সেই আমেজটাই এখানে আজকে পেলাম। ধন্যবাদ জামাইকা মুসলিম সেন্টারকে এই আয়োজনের জন্য। ঈদ মুবারক। We came with my family to pray from JMC to the mosque today, and it was amazing. Alhamdulillah, we all prayed. যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত চ্যারিটি সংস্থা HSLTর উদ্যোগে গৃহহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনার সময় থেকে সংস্থাটি তাদের মানবিক সহায়তা অব্যাহত রেখেছে। আগামীতেও কমিউনিটির স্বার্থে ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা প্রবাসীদের। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। পূর্ব লন্ডনের নিউহামে হিউম্যানিটেরিয়ান অ্যান্ড সেভিং লাইফ ট্রাস্ট HSLT গৃহহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে। HSLT একটা চ্যারিটি অর্গানাইজেশন, এস্টাবলিশ 2010। প্রথম থেকেই আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন দেশে চ্যারিটি ওয়ার্ক করে যাচ্ছে। আর কোভিড থেকে আমরা ফুড ব্যাংক করতেছি, আপনারা দেখেছেন। বিশেষ করে ঈদের সময় আমরা মানুষদেরকে ঈদ গিফট প্যাক দিয়ে থাকি। তো সেম এইবারও আমরা ঈদ গিফট দিচ্ছি। এখন nearly 5 years now providing essential food, milk, bread, oil, vegetables, but more importantly to the local community. The cost of living has really driven up the prices, and living from day to day essentials has been very difficult. We thought that we don't need to continue, but can you see so many people coming up for food bank? It's very unfortunate what's happening in this country. We had to continue.
and we are continuing. So we request everyone, wherever you live, help whoever is in need, especially with food. HSLT চ্যারিটি অর্গানাইজেশন, যেটা লোকাল পিপল যারা নিডি তারা হেল্প করা হয়। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান, প্লিজ ওয়েলকাম অ্যান্ড হেল্প আস অ্যান্ড হেল্প দেম। লন্ডন প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত সংস্থাটি আসন্ন ঈদ উল আজহা পূর্ব প্রায় 1.5 শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। ব্যক্তিগতভাবে সমাজের বিত্তবান ব্যক্তিদের আহ্বান করব, আপনারা আমাদের এখানে আসে অংশগ্রহণ করেন, শরীক হন। দিন দিন আমাদের ফুড ব্যাংকের লাইন বড় হচ্ছে। এইচএসএলটি যে ফুড ব্যাংক রেগুলার অনগোয়িং চলে, এটার মাধ্যমে লোকালি এবং আমরা বাইরেও তাকে বহুত মানুষ উপকৃত হইরা। তো এখানে আমরা ভলেন্টিয়ার করি আর এবং আপনারা যারা ডোনার দানকর্তা যে কর্তা যারা ভলেন্টিয়ার করতে এইটা আমরা সহযোগিতা ইনশাল্লাহ। HSLTS মানবতা কল্যাণের জন্য কাজ করছে। এই কল্যাণমূলক কাজে আপনারা এগিয়ে আসুন। HLT একটা হচ্ছে চ্যারিটি সংগঠন যেটা মানবতার কল্যাণে কাজ করি আমরা দুস্থ মানবতার জন্য। তো আমরা প্রতি 2 সপ্তাহ পর পরই বিভিন্ন ধরনের খাবার দিচ্ছি একেবারে এই অনাথ লোকজনের জন্য। এবং এখনকার এই অর্থনৈতিক কঠিন অবস্থায় আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, তো আমি অনুরোধ করবো সবাই আমাদেরকে একটু হেল্প করবেন। আমি কাউন্সিলর দিনা হোসেন ফ্রম নিহাম। আমাদের দরকার HSLTর মতো মহৎ কাজে উদ্দেশ্যে যারা ইনভলভ আছে তাদের পাশে দাঁড়ানো, তাদের সাথে থাকা, তাদের সাপোর্ট করা। খাদ্য বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আশিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মানিকুর রহমান, পারভেজ কুরেশি, জেন মিয়া, আবুল মিয়া, বদরুজ্জামান বাবুল, নিজামুদ্দিন জুলু, নজরুল ইসলাম আজাদ, কাজী কুরেশি, কাউন্সিলর দিনা হুসেন, মাহবুবুর রহমান শামীম ও আরো অনেকে। করোনার সময় থেকে সংস্থাটি তাদের মানবিক এ সহায়তা অব্যাহত রেখে চলেছে। এ সহায়তা অব্যাহত রাখতে কমিউনিটির বিত্তবান ব্যক্তিবর্গের এগিয়ে আসার আহ্বান জানান সংস্থাটির নেতৃবৃন্দ। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। কুয়েতে আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলছে অভিযান, শতাধিক গ্রেপ্তার, জনসংখ্যার ভারসাম্য ফেরাতে সরকারি উদ্যোগ। কানাডায় উচ্চশিক্ষায় ওয়ার্ক পারমিটে বড় পরিবর্তন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এমন সিদ্ধান্ত দেশটির সরকারের। IELTS এ অভাবনীয় ফলাফল বাংলাদেশি মুজতাবির, খুশি মালয়েশিয়া প্রবাসী কমিউনিটি নেতারাও। এবং গৃহহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণে কাজ করছে লন্ডনে বাঙালি প্রতিষ্ঠান HSLT, কমিউনিটির স্বার্থে ধারা অব্যাহত রাখার প্রত্যয়। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।